পাশ হলো নবম পে স্কেল। সালাউদ্দিন আহমেদ আজকের মিটিংয়ে বাস্তবায়ন করলেন। বিস্তারিত ভিডিওতে। পাশ হলো 1:5 অনুপাতে নবম পে স্কেল কার্যকর ঘোষণা। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ যমুনায় বৈঠকে নতুন সিদ্ধান্ত গ্রহণ করলেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটিতে আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। অবশেষে দীর্ঘ আন্দোলনের পর সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। তিনি যদিও বিভিন্ন সময় বিভিন্ন নেতিবাচক মন্তব্য করেছেন, তবে আজ যমুনায় বৈঠকের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছেন। ইতিমধ্যে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সহ বিভিন্ন সংশ্লিষ্ট বৃন্দ নবম পে স্কেল বাস্তবায়নের পক্ষে মিটিং করেছেন। মিটিং এর মাধ্যমে সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা বিষয়টি উঠে আসে। সেখানে প্রধান উপদেষ্টা বলেন কিভাবে নবম পে স্কেল বাস্তবায়ন করলে সেটা সামঞ্জস্যপূর্ণ হবে, কর্মচারীরা তাদের ন্যায্য দাবি পূরণ করতে সক্ষম হবেন। এছাড়াও দেশের অর্থসামাজিক উন্নয়ন দ্রুত সময়ে ঘটানো সম্ভব হবে। এসবের বিষয় নিয়ে বিশদ আলোচনা হয় আজকের যমুনায় বৈঠকে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। ইতিমধ্যে সরকারি চাকরিজীবী ফোরামের বিভিন্ন সংগঠনের নেতারা সরকারকে আলটিমেটাম দিয়েছে যে যদি আগামী 15 ডিসেম্বর এর মধ্যে নবম পে স্কেল বাস্তবায়ন করা না হয় তাহলে দেশের কঠিনতম পরিস্থিতি তৈরি হবে, যা সরকার বুঝতে পেরে আগামী 15 ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেল কার্যকর গ্রহণের প্রতিশ্রুতি দেয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, আমাদের যেহেতু সময় বিলম্ব হচ্ছে তাই আমরা নবম পে স্কেলের বিষয়টিকে অন্যভাবে কার্যকরের চেষ্টা চালিয়ে যাচ্ছি। যেভাবেই কার্যকর করলে সরকারি চাকরিজীবীদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে। এছাড়াও 2015 সালের অষ্টম বেতন স্কেলে বাতিল হয়ে যাওয়া বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নতুন রূপে ফিরিয়ে আনা হবে। ইতিমধ্যে প্রধান উপদেষ্টার বক্তব্যের ফলে সরকারি কর্মচারীদের ভেতরে স্বস্তি জেগে উঠেছে। প্রধান উপদেষ্টা যেখানে নিজেই দায়িত্ব গ্রহণ করেছেন সেখানে আর সময় বিলম্ব না হওয়াটাই স্বাভাবিক। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের গঠিত 28 সদস্যের পে কমিশন 70% কাজ শেষ করেছেন। আর মাত্র সামান্য কিছু কাজ বাকি রয়েছে, যেগুলো সচিবদের সঙ্গে বৈঠকের মাধ্যমে নির্ধারণ করা হবে। এছাড়াও অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদদের সঙ্গে বৈঠক করে নতুন একটি সিদ্ধান্তে নিতে চাচ্ছে অন্তর্বর্তী সরকার। এই সিদ্ধান্ত নেওয়ার পরবর্তী সময় চলতি মাসের নতুন একটি গেজেট প্রকাশ করবে পে কমিশন। সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন স্কেল সহ অন্যান্য সুযোগ সুবিধা বর্ধিত থাকবে। ইতিমধ্যেই অর্থনীতিবিদরা বলছেন সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি না করার ফলে তারা হতাশ অবস্থায় দিন যাপন করতেছেন। তাই সরকারের উচিত হবে দ্রুত গতিতে নবম পে স্কেল কার্যকর করা এবং পে কমিশনকে কঠোরভাবে চাপ নির্দেশ করা। আশা করা যাচ্ছে অন্তর্বর্তী সরকার আগামী 15 ডিসেম্বরের মধ্যে নতুন সিদ্ধান্ত গ্রহণ করবেন। এই সিদ্ধান্তই থাকবে নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্ত। ভিডিওটির শেষ হওয়ার মুহূর্তে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আপনারা অবশ্যই এই ভিডিওটি একটি লাইক এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।